ফের ইডি আধিকারিকদের নিশানায় শাসক দল। তৃণমূল কংগ্রেসের 10.29 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয় যে ইডির দিল্লির আঞ্চলিক দফতর এই কাজটি সম্পন্ন করেছে। শাসক দলের বিরুদ্ধে খবর প্রকাশ্যে আসতেই ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার বিকেল 5টা নাগাদ নাগরিকত্ব সংশোধন আইনের নতুন নিয়ম ঘোষণা করার বিষয়টি সামনে আসে। পরে অবশ্য সমস্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলেও জানা যায়। এদিকে মোদীর সেই ভাষণের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেন সিএ নিয়ে। মমতা সাংবাদিক বৈঠক নিয়ে যখন চর্চা চলছে, ঠিক সেই সময়ই প্রকাশ্যে আসে ইডির নতুন টুইট। তারপরেই শোরগোল ওঠে বঙ্গ রাজনীতিতে। ওই টুইটে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বাজেয়াপ্ত 10.29 কোটি টাকার সঙ্গে অ্যালকেমিস্ট গ্রুপের বেআইনি আর্থিক লেনদেনের সম্পর্ক আছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ওই টাকার লেনদেন হয়েছিল। একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কে.ডি. সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। ইডির এই টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল কোনো বিবৃতি না দিলেও ঘরোয়াভাবে দলের এক মুখপাত্র বলেন, তৃণমূল সিএর প্রতিবাদ করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। বিরোধীদের চুপ করাতে আগেভাগেই নন্দী আর ভৃঙ্গি তথা ইডি সিবিআইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।